হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে দেখো বাড়ির কাছে আর কি সামনে গেটের কাছে এসে আর কি ওয়েট করছি যে তারা দুজন কখন আসবে। তো তারা দুজন বলতে আজকে আমার মা বাবা আসছে অনেক দিন পর। তো এই যে দেখো ঘড়িতে হচ্ছে 9:15 বাজে, তো ওরা 10টার মধ্যেই এসে যাবে। তো আমি ওই জন্য বারবার বাইরে এসে দেখছিলাম যে কখন আসবে। তো যাই হোক, আসার সময় তো আর ভিডিওই করতে পারলাম না, ক্যামেরা ধরে বসেছিলাম যে কখন আসবে করে। তো আর কি করতে পারিনি। মারা যেই টাইমে এসেছে, আমার মেয়ে আবার সেই টাইমেই উঠেছে ঘুম থেকে। তো দেখতেই পেলে মাকে। আর এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমি তো ফুচকা খেতে ভালোবাসি, আর আমার মাও কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে। ওই জন্যে সামনে যে ফুচকাওয়ালাগুলো যায়, তো ওদের থেকে ফুচকা নিলাম, দিয়ে এখন মা মেয়ে বসে গেছি। আরও সবাই আছে, বাবা আছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। ফুচকা খাই দিয়েছে, খাইয়ে দাও, মা হাতে ধরিয়ে দিয়ে চলে এলো, খাইয়ে দাও। তো তোমরা দেখতেই পেলে রায় আমার বাবাকে খাইয়ে দিল, আর এখন হচ্ছে ঠাম্মাকেও একটা খাইয়ে দিল। তো সবাইকে একটা একটা করে খাইয়ে দিচ্ছিল। তো আমাদের সবার একটা করে ফুচকা খাওয়া হলো। তো আমিও আর কি এখন খেয়ে নেবো, মা আমি সবাই। আর তো ফুচকা টুচকা খেয়ে তারপর হচ্ছে গিয়ে আবার রেডি হতে হবে। তো একবার বাজারে যাব। তো চলো, কেন বাজারে যেতে হবে সেগুলোও তোমাদেরকে বলছি। মা বাবা এসেছিলো বুধবার দিন, আর পরের দিন হচ্ছে বৃহস্পতিবার তো আমাদের দোকান বন্ধ। তো আমার মা বাবা না অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা আমাদের গ্রামের বাড়িতে। মানে জ্যাঠারা সবসময় ফোন করে বলে আসুন আসুন, সে বিয়ের পর থেকে। আমার তো 5 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না। তোমরা নিশ্চয়ই খেয়াল করবে, আমার মা বাবা আমার বাড়িতেও সেরকম আসে না। সবটাই ঠাকুমার জন্য, ঠাকুমা যেহেতু অসুস্থ ওই জন্য কোথাও যেতে পারি না। তো এখন যেহেতু দাদার বিয়ে হয়েছে, বৌদি বাড়িতে রয়েছে, সেই জন্য আর কি মা বাবা একটু বেরোতে পেরেছে। তো ওই জন্য বৃহস্পতিবার মা আর বাবা যাবে। তো আমার বড় যা আর মেজো জায়ের দুটো মেয়ে আছে, ওদের জন্য জামা নেবে। তো বড় জায়ের মেয়েকে তো দেওয়া হয়েছে পুজোর পর, ও তো অনেক দিন হয়েছে। আর ছোটো জায়ের মেয়ে তো মেজো জায়ের মেয়ে তো এই হয়েছে, ওকে দেওয়া হয়নি। তো ওর জন্য একটা জামা নেবে। তো এই যে দেখো এই ইয়েলো কালারের যে ড্রেসটা দেখছো, এটা হচ্ছে বড় জায়ের মেয়ের জন্য নেওয়া হয়েছে। যদিও ওর হয়নি, ওর জামাটা ছোট হয়ে গেছে, আবার পরে চেঞ্জ করে পাঠাতে হবে। আর এখানে আমরা অনেকগুলো জামা দেখছিলাম আমাদের ছোট্ট পুচকুটার জন্যে। তো পুচকুটার জন্য ফাইনালি এই ড্রেসটা আমাদের খুব পছন্দ হলো। তো হালকা কালারের মধ্যে, কিন্তু এটা আমাদের খুবই পছন্দ হয়েছে। তো এই জামাটা নিয়েই বাড়ি চলে এলাম। আর ভিডিওটা আমি না খুঁজে পাচ্ছি না। বাবা আর কি ষষ্ঠীতে দেওয়ার জন্য বৌদির জন্য একটা শাড়ি নিয়েছিল। আমাদের ওখানে নিয়ম আছে যে বউকেও কাপড় দিতে হয়। তো সেই ভিডিওটা মনে হয় আমার মেয়ে ডিলিট করে ফেলেছে। তো ওই ভিডিওটা আমি খুঁজে পেলাম না। তো এই একটা শাড়িও আমরা নিয়ে এসেছিলাম, পরে তোমাদের সাথে কোনো সময় শেয়ার করে দেবো। আর এখন হচ্ছে দেখো বাড়ি এসে অনেক রান্নাবান্না, আমরা একটু সন্ধেই বেরিয়েছিলাম। আর বাড়ি এসে অনেক কিছু রান্নাবান্না ছিল সেদিন। তো এই যে দেখতে পাচ্ছ কাশ্মীরি আলুর দম করেছিলাম, আর এখানে করেছিলাম পনির, শাহি পনির বানিয়েছিলাম, আর পোলাও হবে। তো এই হচ্ছে আজকের মেনু। তো এইগুলো ঝটাপট বানিয়ে নিয়েছি। নিরামিষই করেছিলাম, কারণ বাবা মাংস আনতে বারণ করেছিল। যেহেতু এক জায়গা থেকে এসছে, আবার পরের দিন সকালে এক জায়গায় যাবে। তো ওই জন্য আর বলেছিল এসব করার দরকার নেই, হালকা হালকা রান্না করতে বলেছিল। তো এইগুলোই করেছিলাম। তো তারপর দেখো মা একটু কাজুগুলো ছাড়িয়ে দিচ্ছিল, কারণ কাজুগুলো অনেক বড় বড় ছিল। তো এই যে দেখো এখন হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে এখন বসে আছি যে আমার বর বাবা ওরা আসবে, তারপর একবারে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এখানে দেখো আমি একটু আমার মায়ের কাছে এসে বসেছি, সেটা আমার মেয়ের সহ্য হচ্ছে না। এসে আবার ঢুকছে, দিদুনের মাথায় হাত দিচ্ছে, আমার মাথায় হাত দিচ্ছে, এরকম করে জ্বালাচ্ছে, সারা দিন জ্বালাবে। আর দিদুনকেও জ্বালাচ্ছে খুব, অনেক দিন পর আর কি দিদুনকে কাছে পেয়েছে ওই জন্য। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো আইসক্রিম খাবো আর বরের সাথে ঝগড়া করবো না, সেটা কি হয়? তো এই যে দেখতেই পাচ্ছ আইসক্রিমটা কি বর নিয়ে এলো, মানে ওরা দোকান থেকে আসার সময়ই নিয়ে এলো। তো আমি বলছি একটু ভিডিও করো, তাই ওতেই আমার সাথে একটু ঝগড়া হয়ে গেল। বলছে এই দোকান থেকে বাড়ি এলাম, একটু বসবো না, তোমাকে ভিডিও করে দেবো। তাই আমি বলছি ভিডিও করে দিতে হবে না, আমি একাই করতে পারি সব কিছু। তো এই যে দেখো রাগে গজ করছি আর খাচ্ছি। আর আমার মেয়ের মাঝে দেখো আমাদের ঝগড়া দেখে ও লাফাচ্ছে, বেশ মজাই পাচ্ছে দেখে। তো যাই হোক, রান্নাবান্না সবই তো কমপ্লিট হয়ে গেল। আর আমাদের সবার খাওয়া দাওয়াও এই যে দেখো হয়ে গেছে, সবার হয়ে গেছে। আমি আর মা
আর আমার শাশুড়ি মা বসেছি একদম লাস্টে। তো এই ছিল আজকের ভিডিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো এখন হচ্ছে একটু রেডি হয়েছি, আসলে বাড়িতে কেউ ছিল না, তো ভাবলাম একটু রেডি হই, দিয়ে কটা রিলস করি। আর সবার সামনে না একটু লজ্জাই লাগে। তো আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিলে যে লিপস্টিকের শেড নাম্বারটা, তো এটা হচ্ছে এই যে দেখো ZM এর লিপস্টিকটা, এই যে কতটা বুঝতে পারছো জানি না, এই যে দেখো কোম্পানিটার নাম হচ্ছে ZM, এই যে দেখো কালারটা, আর শেড নাম্বার হচ্ছে 10 ব্লাশ নিউড, এই যে ব্লাশ নিউড শেড, কতটা বোঝা যাচ্ছে। তো এটা দোকানে গিয়ে বললে বা অনলাইনে অর্ডার করলেই পেয়ে যাবে। তো কতটা দাম সেটাও আমি বলতে পারবো না, তোমরা তো জানো যে আমাদের দোকান রয়েছে, তো এটা দোকান থেকে নিয়ে এসেছি পছন্দ করে। আর সবসময় ডার্ক কালারের লিপস্টিক ভালো লাগে না, তো ওই জন্য অনেকগুলো আমি মানে এরকম নিউড শেডের লিপস্টিক রয়েছে, ওগুলো সবসময় ইউজ করি। আর কোনো সময় মানে একটু সাজুগুজু করলে ভালো করে তখন হচ্ছে একটু ডিপ কালারের লিপস্টিক লাগাই। তো দেখে নিলে শেডটা, তো এটা যদি মনে হয় যে তুমি পারচেস করবে তো দোকান থেকে নিয়ে নেবে, আর নাহলে অনলাইনে কিনে নিতে পারো। তো এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। তো সেদিন কিন্তু আমি আর রাই বাড়িতে একাই ছিলাম সারা দিনটা। আর এই যে দেখো সন্ধ্যাবেলায় ওরা সবাই মিলে চলে এলো, আমাদেরকে বাড়িতে আর কি রেখে গেছিলো ওরা, মানে আমাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আর কি চলে এসছে, যেহেতু খুব একটা দূরে নয় ওই জন্য একদিনের মধ্যেই চলে এসছে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।